গুড ইভিনিং বন্ধুরা। দোল উৎসবের আগে আমি, কৃপা, অর্জুন আমরা তিনজন বাজারে গিয়েছিলাম গোপালের জন্য জামা কিনবো। তো আমার ছেলে মেয়ে ভীষণ বায়না ধরেছে, গোপালকে হোলির দিন নতুন জামা পরাতেই হবে। ওরা যদি বায়না না করতো তাহলে হয়তো আমি বাজারে আসতামই না। ছেলে মেয়ের জোড়াজুড়িতেই বাজারে আসলাম। আর অর্জুনের তো বায়না রয়েছেই, অর্জুনকে একটা পিচকারি কিনে দিতে হবে, মুখোশ কিনে দিতে হবে, তারপরে চশমা কিনে দিতে হবে। আর সত্যি এই দোল উৎসবের জন্য বাজারে কত রকমের কত কিছু যে উঠেছে, আমি তো দেখে অবাক। অনেক রকমের মুখোশ দেখলাম, চুল দেখলাম। যত দিন যাচ্ছে তত নিত্য নতুন জিনিসপত্র বেরোচ্ছে। এই মুখোশটা দেখে আমার বেশ পছন্দ হয়েছে। অর্জুন যদিও কোনো মুখোশ কিনেনি, চশমা কিনেছিল আর একটা পিচকারি কিনেছিল। এই দোকানটাতে আমি কম করে হলেও 25-30 রকমের মুখোশ দেখলাম, আর প্রত্যেকটা মুখোশই আমার কাছে বেশ ভালো লাগছিল। তারপর গেলাম গোপালের জন্য জামা কিনতে। এত সুন্দর সুন্দর জামা, চোখ দুটো জুড়িয়ে যায়। মনে হয় সবগুলো জামাই গোপালের জন্য কিনে নিয়ে আসি। কৃপা অর্জুন তো পারলে পুরো দোকান শুদ্ধ গোপালের জন্য কিনে নিয়ে আসে। তো এর মধ্যে থেকেই পছন্দ করে গোপালের জন্য দুটো জামা কিনলাম। তারপরে তার সাথে ম্যাচিং করে গয়না। এখন তো গরম পড়ে গেছে, তাই গোপালের জন্য সুতির জামার খোঁজ করছিলাম, কিন্তু সুতির কালেকশনটা না একটু কম ছিল। ওই বেশিরভাগ জামাগুলো সিল্ক টাইপের যে হয় সেগুলোই ছিল, ওগুলোই বেশি দেখাচ্ছিল। বৃন্দাবন থেকে গোপালের জন্য যে চুলটা নিয়ে এসেছি সেটা না একটু ছোট হয়েছে, ওই জন্য একটু বড় দেখে আবার একটা চুল কিনে নিচ্ছি। কিন্তু বৃন্দাবন থেকে যে চুলটা নিয়ে এসেছি সেটার কোয়ালিটি খুব ভালো, আর এটা কেমন জানি প্লাস্টিক মতো। আর এই দেখো, বিভিন্ন রকমের পুঁথি দিয়ে গোপালের জন্য কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে জামা বানানো হয়েছে। এর থেকেও একটু বড় জামা ছিল, তবে সেটা আমার গোপালের গায়ে হবে না। আমার গোপালের সাইজে এরকম একটা জামা যদি পাওয়া যেত তাহলে গোপালের জন্য ওরকম একটা জামা নিয়ে আসতাম। আমার এত পছন্দ হয়েছে ওই পুঁতি পুঁতি জামাগুলো। এর মধ্যে কয়েক রকমের আবির রয়েছে, হার্বাল আবিরও আছে এর মধ্যে। আর গোলাপি রঙের যে চশমাটা দেখতে পাচ্ছ, এই চশমাটা আমি এই পাশের বাড়ির সুইটের জন্য নিলাম। গোপালের জন্য অনেক শপিং হয়ে গেল। 3টে ড্রেস কেনা হয়েছে গোপালের জন্য। আর এই যে এই চুলটা নিলাম, প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে পাগড়ি, কানের দুল, তারপরে হাতের চুড়ি, আর ওই যে একটা ছোট্ট মালা, এগুলো নেওয়া হয়েছে। দোলের দিন গোপাল সমস্ত নতুন জিনিস দিয়ে সাজগোজ করবে, তো সেই জন্যই এসব কেনা হলো। ওই ছোট্ট পিচকারিটা গোপালের জন্য নেওয়া হয়েছে। কৃপা অর্জুন দুজনেই নিজেরা চয়েস করেছে এই সমস্ত জিনিসপত্র। আর এই হলো আমাদের গোপালের দোল উৎসবের শপিং।